আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবাই কম বেশি আর্থিক সমস্যায় পড়ে থাকি। যখন এই সমস্যায় পড়ে থাকি আমরা আমাদের নিকট আত্মীয়জন যারা থাকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা খুব কাছের মানুষ, তাদের দ্বারস্থ হই। তো দেখা যায় এই আর্থিক সমস্যায় পড়লে আমরা হয়তো 4 থেকে 5 জনের কাছ থেকে, মানে 5 জনের কাছে আমরা টাকা ধার চাই। আর এখন যেহেতু ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগ, আমরা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে অথবা ফোন করে টাকা ধার চাই। তো এর মধ্যে দেখা যায় 5 থেকে 7 জনের কাছে চাইলে 1 জন বা 2 জন দিতে রাজি হয় এবং অনেকেই অপারগতা স্বীকার করেন। আর এখন বিকাশ নগদের মাধ্যমেই সবাই লেনদেন করেন। সবাই বলে, বন্ধু আমার 5,000 টাকা ধার লাগবে, একটু বিকাশ কর, বা 500 টাকা লাগবে, বা 1,000 টাকা লাগবে, বা 2,000 টাকা লাগবে, একটু বিকাশ কর, আমি 2 দিন বা 5 দিন বা 7 দিন পর দিয়ে দিব। তো 2 দিন 7 দিন পর টাকা ধার দেওয়ার পর ওই বন্ধু দেখলো যে ওই বন্ধু আর টাকা রিটার্ন দিচ্ছে না। এরপরে অন্য বন্ধু যখন তার কাছ থেকে বা পরিচিত যাকে সে টাকা ধার দিয়েছিল তার কাছে যখন মেসেজ দেয় বা টাকা ধার চায়, তখনই সে দেখা যায় ওই টাকা দিতে গিয়ে বিভিন্ন কজ দেখায়, অথবা মানে অনেকে বলে, যেটাকে বলে ঘোরানো, ইচ্ছে করে ঘোরানো বা টাকা দিতে দেরি করে। তখন এই দুইজনের মধ্যে সম্পর্ক কিন্তু খারাপের দিকে চলে যায়। অনেক সময় দেখা যায় খুব মজবুত সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য টাকা ধার দেওয়ার সময় অবশ্যই ভেবেচিন্তে ধার দিবেন। আমি আমার পরিচিত জনদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে কেউ টাকা ধার চাইবেন না। আমি খুব সহজে কারো কাছ থেকে মানে ধার চাই না। সমস্যায় পড়ি অবশ্যই আমার ফ্যামিলি বা আমার খুব কাছের মানুষ যারা আছেন, আমি হয়তো তাদের কাছ থেকে নিলে সেটা আবার পরিশোধ করি। তো আমার একটা অনুরোধ থাকবে, যেহেতু এটা চাইতে গিয়ে নিজেও লজ্জাবোধ করি এবং অনেকে এটা ভিন্ন কিছু মনে করে, সম্পর্ক খারাপ হয়ে যায়। এই জন্য দয়া করে কেউ কখনো টাকা ধার চাইবেন না। আপনাদের এই টাকা ধার চাওয়া ছাড়া যে কোনো সমস্যা বলবেন, অবশ্যই চেষ্টা করব আপনাদের পাশে থাকার। বন্ধু বান্ধব পরিচিত জন যেই হন না কেন, তো টাকা ধার দিয়ে এবং মানে এই সংক্রান্ত লেনদেন করে সম্পর্ক নষ্ট করতে চাই না। আর যাদের কাছে টাকা পাই, দয়া করে আপনারা টাকাগুলো দিয়ে দিবেন। আর আমার কাছে যদি কেউ কোনো টাকা ধার পান, অবশ্যই আমার কাছে চাইবেন, আমি দিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ধার দেওয়ার সময় অবশ্যই ভেবেচিন্তে ধার দেবেন। ধন্যবাদ।